বাড়িটা এমনি এমনি সিলেক্ট করিনি, পুরো পারফেক্ট হবে আমাদের অ্যাসাইনমেন্টের জন্য, বল। মালটাকে এমন ভয় দেখাবো না, এই সব কম জানিয়েছে। ভূতের ভয়, অ্যাসাইনমেন্ট, এ চাই সে চাই, কেন একটা ঝামেলা সৃষ্টি করে যায় না বাড়ি একদম খুঁজতে খুঁজতে পারফেক্ট, অবস্থা। বল। ওই ওই কি করছিস হলো? এটা আমার বাড়ি, এখানে আমি থাকি। কি রে? কাকা আসলে তেমন কিছু নয়, আমাদের কলেজে একটা অ্যাসাইনমেন্ট পড়েছে তো, হ্যাঁ, তো ওর জন্য একটু ভিডিও করছিলাম, ওই ভর্তি অ্যাসাইনমেন্ট দিয়েছে আমাদেরকে। সিমেন্ট সিমেন্ট আরে না কাকা, সিমেন্ট নয়, অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট। কলেজে অ্যাসাইনমেন্ট হয়, ওই অ্যাসাইনমেন্ট জমা দিলে নাম্বার দেয়, পরীক্ষা হয়, পরীক্ষা। তো আমাদের অ্যাসাইনমেন্টে একটু ভৌতিক আর আপনার বাড়িতেও কিছু ভুতুরে ভুতুরে ব্যাপার আছে, কেমন বেশ একটা ভৌতিক ব্যাপার টাইপের লাগছে না আপনার বাড়িটা? তাই না? কি আশ্চর্য, আমার বাড়িটাকে ভূতের বাড়ি বানিলে? না হ্যাঁ, কাকু বলো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এমন কিছু নয়, এই জাস্ট একটু কত ভিডিও করতাম, ব্যাস আমাদের তাহলেই আমাদের কাজ হয়ে যেত। হ্যাঁ, বলো। তাহলে কাকু একটু দেখান না। হ্যাঁ, এখানে কয় কি? আরে না না, ও বলতে চাইছে বাড়ির ভিতরটা একটু যদি দেখান আর কি। হ্যাঁ হ্যাঁ, কি আর তাই না? কিছু নয়, বাড়ির ভেতরটা শুধু একটুখানি। তবে রে, ওদের ভাই কথায় ভাই আমি পালা। এই ভূতের বাড়িটাই পেলি, আর কোনো বাড়ি পেলি না? আর এক সপ্তাহ বাকি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে। কলেজে যখন মেয়েটার পেছনে পড়েছিলিস তার বেলা, হ্যাঁ, লে তখন হালুয়া। চাইছিল না? সব দোষ কি আমারই হয়ে গেল অমনি? আয় চল। আর দেখ, অত চিন্তা করে লাভ নেই, নিয়ে যখন ফেলেছি করতে তো হবেই, আর করে আমরা নেবই, কোনো ব্যাপার না। এখনো ছটা দিন বাকি আছে, আর অনেক দিন। দেখি কত জোর হয়। হ্যাঁ হ্যাঁ, পেরে যাবো, অসুবিধা নেই। হ্যালো, কি রে কোথায়? আরে আরে হ্যাঁ রে, আসছি আসছি আসছি, ঠিক আছে, হ্যাঁ টাইমে আসছি, এই তো আসছি আসছি। নিজে সময় দিয়ে নিজেই আসতে পারলি না? ঠিক আছে, আয় আয় আয়। কি রে, হ্যাঁ, কি ভাবছিস? ও কিছু না। চ চ, বাস এসে গেছে। হ্যাঁ চ চ। এটা মনে হচ্ছে এই অ্যাড্রেসটাই ছিল, বল, তাই না? চ উপরে গিয়ে দেখি হ্যাঁ, গেটে পাওয়া যায় হ্যাঁ। কিনা। চ, চল, গিয়ে দেখা এই তো যাবে। গেট, এই সামনে গেট আছে। ও, তোমরা এসে গেছো? এসো এসো, ভেতরে হ্যাঁ। এসো, এসো ভেতরে এসো। আপনি জানতেন যে আমরা আসবো? সবই জানি। বসো তোমরা, বসো বসো। আচ্ছা, তোমাদের এরকম একটা অ্যাসাইনমেন্ট নেওয়ার কারণ কি? অবশ্যই যদি তোমরা আমাকে বলতে চাও। আচ্ছা বলছি, আপনি কিভাবে জানলেন? ওই যে বললাম, আমি সবই জানি।
বলো এবার তোমাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? শুনেছি আপনি নাকি তেনাদের সাথে কথা বলেন। শুধু কথা বলি না, আমি তেনাদের দেখতেও পাই। আপনি ওনাদের দেখতেও পান? কেন, তুমি দেখবে নাকি? না বাবা না। তেনাদের বিষয়ে তথ্যচিত্র বানাচ্ছ আর তেনাদের দেখতে পেলেই ভয়। তোমরা না আজকালকার ছেলে, তোমরা আবার ভূতে বিশ্বাস করো? না না, করি না, তবে করো না? ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরে না আজ থেকে 2 বছর আগে একজন মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে। সে আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়। কি বলছেন কি আপনি? না মানে কিভাবে ভয় দেখালে আমরা কি আর তথ্যচিত্র বানাতে পারি? কেন, তুমি যে বললে তেনাদের বিশ্বাসই করো না? যাও আজও ওই ঘরে না এখনো দড়িটা দেখতে পাবে। না 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 না, থাক আজকে, ঠিক আছে? আমরা না হয় অন্যদিন আসবো। চল 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 চল। ব্যাস এইটুকুই দরকার ছিল আমাদের। না না, বেশি কিছু জানলে আমরাই হয়তো তেনাদের কাছে পৌঁছে যাবো। হ্যাঁ মানে থাক আজকে, থাক। এটা পাবো কেমন আছে নাকি? সব জানি না বাপু, যেটুকু শুট হয়েছে সেটুকুর মধ্যেই কাজ চালিয়ে নিতে হবে। এইসব জায়গায় আর দ্বিতীয়বার আসা যাবে না। চল 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 চল, অনেক হয়েছে বাবা, অনেক অনেক প্রজেক্ট হয়েছে। হ্যাঁ বল। কি রে, কোথায় আছিস? ওই ভাগ্যের চক্রায় তিল দিচ্ছিলাম। কি বললি? না না না, কিছু নয় কিছু নয়। এখনই একবার আয়, দরকার আছে। ঠিক আছে, রাখ, আসছি। আরে আছে আছে, অনেকদিন পর আসছে। কি আছে এখানে? ছোটুদা, তুমি বলবো বলবো। ছোটুদা কোথায় গেল? ওখানে এই তো ছোটুদা, বলো কেমন আছো? কালের দয়া একটু বলছে এই মায়ের সংসারে। বাণী বটে। আরে ওর কথা বাদ দাও বাদ দাও, ও কিছু বোঝে না। তোমার কাছে ছোটবেলায় কত গল্প শুনেছি বলো তো। সন্ধ্যাবেলায় আসতাম, তুমি বসে নিয়ে আমাদেরকে আসন নিয়ে গল্প শোনাতে, কত বলো। একটা গল্প বলছি, আমার জীবনের কাহিনী একটা। আমি যখন গাড়ি নিয়ে বার করছি হাইরোডের সময়, যাওয়ার সময় দেখছি একটা কালো বিড়াল ভট করে কেটে দিল। কেটে দেওয়ার পরে দেখছি একটা মেয়ে দাঁড়িয়ে আছে বাসে ওঠার জন্য, রেডি হয়ে আছে, বাসে উঠিয়ে গেল। ভট করে আমি গিয়ে মেয়েটাকে ঠুকে দিয়েছি, অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমি আমার মাথাটা স্টিয়ারিংয়ে যে ঘাপ করে যে ঠুকে গেছে, ব্রেকটা যে চিপে দিয়েছি ঘাপ করে যে ঠুকে গেছে। কি বলো? ও তাই জন্য এই দাগটা না? এই কথাটা বলার জন্য আমি অনেকদিন থেকে আটকে ছিলাম। দেখেছিস? ঠিক, এমনি তো আনিনি, অনেক গল্প শুনেছি। ছোটুদা, ছোটুদা হয়ে গেলে গো। হ্যাঁ তোমরা কথা বলতে আরে ছোটুদার সঙ্গে এসেছিলাম কথা বলতে, এখানে এর আগেও এসেছি, বহুবার এসেছি। চল চল ভাই, চল চল। ঠিক, কাজ করুন আপনি এখন। দাদা, আপনি এনাকে চেনেন নাকি? ও দাদা, এনাকে আপনি চেনেন? হ্যাঁ, ইনি আমার প্রেমিকা হয়। আর
গত 25শে ডিসেম্বর ও একটা ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ট্রাক ড্রাইভারও মারা গেছে। হ্যাঁ, কি বলছেন কি আপনি? শুভ, এই শুভ, শুভ রে, শুভ, কোথায় গেলি শুভ? অভ্র না? এত সকাল সকাল? আরে দরজাটা খোল না রে। আরে আসছি রে, দাঁড়া রে, দাঁড়া। শুভ, এই শুভ, আরে আসছি তো, দাঁড়া দাঁড়া। চেঁচানোর কি আছে, সকাল সকাল এ কি? দরজাটা খোল, শুভ রে। হ্যাঁ রে, আসছি দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি। আরে আরে বলবি তো কি হয়েছে? আরে বল। পেনড্রাইভটা কোথায় রাখলো রে আমার? কি হলো রে? হন্তদন্ত হয়ে সকাল সকাল। আরে বলবি তো, এই দেখ, বল। এই দেখ কি? এটা কি মানে, আমরা তো তিনজন ছিলাম। আরে বলো, ছোটবেলায় তোমার কাছে কত গল্প শুনেছি বলো তো? গোল করে নিয়ে বসতে আমাদেরকে, একসাথে গল্প শুনতাম। আরে না কাকু, সিমেন্ট না, অ্যাসাইনমেন্ট কলেজে ওই পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট। আপনি কিভাবে জানলেন? শুনেছি নাকি আপনি টেলারের সাথে কথা বলেন?